এইমাত্র পাওয়া খবর, সকল জল্পনা কল্পনা পেরিয়ে বেরিয়ে এলো ইকরা হত্যাকাণ্ডের আসল রহস্য। জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। তো দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে এমন দুটি ভিডিও ফুটেজ দেখাবো যেগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথা বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে চলুন দেখে আসি ইকরা এবং আলবির ঘটনাকে কেন্দ্র করে একজন বোন কি বলছেন সেই ভিডিওটি। ইকরা আর আলবির গল্পটা সোশ্যাল মিডিয়ায় আর শুনতে চাই না। সোশ্যাল মিডিয়া কোনো আদালত নয়, এখানে কোনো কিছু প্রমাণ করার কিচ্ছু নাই। প্রত্যেক দিন ইকরার একটা না একটা হচ্ছে ফোন কল রেকর্ড ফাঁস হচ্ছে, একটা ছবি ফাঁস হচ্ছে, একটা স্ক্রিনশট ফাঁস হচ্ছে, একজন এই ধরনের কথা বলছে, একজন ওই ধরনের কথা বলছে। আপনারা কি ভুলে যাচ্ছেন যে একটা মৃত ব্যক্তিকে নিয়ে এইভাবে আলোচনা করাটাও হচ্ছে একটা গুনাহ। মৃত ব্যক্তিটার কবরে আযাব আছে, যারা ধর্ম বুঝেন ধর্ম জানেন তারা জানেন। যদি কোনো কিছু প্রমাণ করতে হয়, ইকরা যদি খুব খারাপ একটি মেয়ে হয়ে থাকে সেটাও প্রমাণ করার জায়গা হচ্ছে আদালত। ইকরা যদি খুব ভালো একটা মেয়ে হয়ে থাকে সেটাও প্রমাণ করার জায়গা হচ্ছে আদালত। মার্ডার হয়েছে সেটারও প্রমাণ করার জায়গা হচ্ছে আদালত। বারবার হচ্ছে আলভিকে দোষারোপ করা, আলভি করেছে, আলভি সেই করেছে, আলভি খুনি, যা কিছু করেছে সমস্ত কিছুর প্রমাণ করার জায়গা হচ্ছে আদালত, সোশ্যাল মিডিয়া না। সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কথা হচ্ছে, এই আলভি এক ধরনের কথা বলছে ইকরা সম্পর্কে যে ইকরা এই ধরনের কাজ করেছে, আবার আলভি সম্পর্কে তার বন্ধুরা, তার কলিগরা, তার আত্মীয় স্বজনরা তারা এক ধরনের কথা বলছে যে সে এটা করেছে। এটা কি মানে সোশ্যাল মিডিয়া কি কোনো আদালত প্রাঙ্গণ যেখানে হচ্ছে বিচার ব্যবস্থা হবে? এখানে কোনো লয়ার আছে? এখানে কোনো জাস্টিস আছে? এখানে কিছু আছে? কিচ্ছু নাই। প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া আলবি ইকরার গল্পটা এখানে বন্ধ করেন। একজন ব্যক্তি মারা গেছে, তাকে নিয়ে চিন্তা করেন, আদালতে যান, মামলা করেন, সেখানে প্রমাণ আদি দেন, তারপরে হচ্ছে বিচার চান। যদি কেউ খুন করে থাকে সেটার জন্য সর্বোচ্চ শাস্তি চান, দাবি করেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে এইভাবে কাদা ছোড়াছুড়ি করেন না। একটা ব্যক্তি মারা গেছে তাকে নিয়ে এরকম ডিসকাস্টিং কথা বলে তাকে আরো বেশি অসম্মান করেন। আমার কাছে মনে হচ্ছে ইকরাকে অসম্মান করা হচ্ছে। ইকরাকে নিয়ে এ ধরনের মন্তব্য করা, কথা বলা, এটাকে আরো অনেক বেশি নিচের দিকে নামানো হচ্ছে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা আছে। সেই বাচ্চাটার কথা চিন্তা করুন। এই যে কাদা ছোড়াছুড়ি করা হচ্ছে মা বাবার ভিতরে, তার মধ্যে থেকে একটা ছোট্ট বাচ্চা বেড়ে উঠছে। সেই বাচ্চাটার মধ্যে মানসিকভাবে সেই বাচ্চাটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি হচ্ছে, তার মেন্টাল অবস্থা কি হচ্ছে, সেই দিকটাতেও হচ্ছে সবার খেয়াল করা উচিত। তার সমস্ত কলিগদের, আলভির এবং ইকরার কলিগদের, বন্ধুদেরকে আমি অনুরোধ করবো যে সোশ্যাল। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা এই ঘটনা নিয়ে আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আলবির বউ ইকরা আমাদের মেয়েদের গালে তো জুতার বাড়ি দিল। এত ফাইট করলাম বোন তোমার নিয়া, এত কিছু করলাম, এত ভিডিও বানাইলাম, আমরা একদম জান প্রাণ দিয়ে দিছি বোন, তোমার জন্য এত যুদ্ধ করছি। কি হইলো বোন, তোমার গোপন জিনিস যা এমন করে পাস হয়েছে, ঠিক আছে, ব্লাস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তুমি সিগারেট খাইতে নেশা করতে, আমরা তো এগুলো জানতাম না রে বোন। আসলে কারো সংসারের খবর কেউ আসলে জানে না, আমরা আসলে দূর থেকে জাজ করা উচিত না। আলবি ঠিকই বলছে, ঠিক আছে, কোনো তো একটা কাহিনী ছিল, না হলে একটা পুরুষ চরিত্র তো খারাপ হইতে পারে না। কিভাবে শুটিং আরেক মেয়েদের সাথে পরকিয়া করে। তুমি বোনের দিতে অন্য পোলাপান নিয়ে ব্যস্ত ছিল, আর তোমার জামাইলে অন্য মেয়ে নিয়ে ব্যস্ত ছিল। তোমার মনে হয় হয়তো কম্প্রোমাইজ করে নিয়েছিল এটা। আর একটা ছোট বাচ্চা থাকতে একটা বাসার ভিতরে হয়তো ভিডিওটা সবাই দিচ্ছেন, কেমনি তুমি সিগারেটটা খাও, তোমার ছোট একটা বাচ্চা আছে, তোমার জামাই নাই। ইকরার সাথে যারা সিগারেট খাইছে বা নেশা করতো, যে ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাদেরকে ধরেন। আমি বলবো ইকরার বাপ মাকে, তাহলে আপনার মেয়ের সত্যিটা আপনারা জানতে পারবেন। এবং তিতিকেও ধরেন এবং আলবিকেও ধরেন, তাহলে পুরো সত্যি ঘটনা বের হয়ে যাবে। আর ইকরার বান্ধবী যারা আসো, মানে ভদ্র বান্ধবী যারা, তাদেরকে বলতেছে তোমার জানতা না যে তোমার বান্ধবী নেশা করে, তোমার বান্ধবী সিগারেট খায়, এগুলি করে যায়। কি করলাম বোন, তুমি করে জুতার বাড়ি পড়ছে, আম করে জুতার বাড়ি পড়ছে। যাই হোক, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো আপনারা ইতিমধ্যে দুটি ভিডিও ফুটেজ দেখেছেন এবং ওনারা যে কথাবার্তাগুলো বলেছেন এই বিষয়গুলোর সাথে আপনারা কারা কারা একমত অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো আমি মনে করি এই যে ইকরা এভাবে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, তিনি আসলে একটি বড় ধরনের বোকামি করেছেন এবং বড় ধরনের অপরাধও করেছেন তিনি। তো এই অপরাধের জন্য তো তাকে তো আর এখন দুনিয়াতে শাস্তি দেওয়া যাবে না, কারণ তিনি তো আর এখন নেই। যারা এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে করতে ইচ্ছুক তাদের জন্য হুঁশিয়ারি বার্তা এটি দিতে চাই যে এই ধরনের কর্মকাণ্ড কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না। এই যে ইকরা চলে গেল, সে কি পরকালে গিয়ে ভালো থাকবে? আপনাদের কাছে কি মনে হয়? সে এই যে একটি মাসুম বাচ্চাকে এতিম করে গেল, তার জন্য একবারও ভেবেছে? ভাবেনি।
সে শুধু নিজের স্বার্থটা ভেবেছে। সে নিজের স্বার্থের জন্য, নিজের ইগুর জন্য আজকে এভাবে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। আর আলবি তো অপরাধ করেছেন, সে তো অপরাধীই, সে পরকীয়া করেছে, ইতিমধ্যে আমরা তা জানতে পেরেছি। তো এই পরকীয়া কেন করেছে, আরেকটি বিষয় আমরা শুনেছি যে তার স্ত্রী নাকি তার সংসার করা অবস্থায় তার বাবা মা নিয়ে তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, সেখানে নাকি বাসরও হয়েছিল। তারপরে আবার তাকে নিয়ে এসে আলবি সংসার করেছে। আলবি এ জায়গায় মহত্বের পরিচয় দিয়েছে, যে মেয়ে তাকে ছেড়ে অন্য স্বামীর ঘরে চলে যায় সে কখনো ভালো হতে পারে না, কিন্তু তাকে আবার পুনরায় মায়া দয়া করে এনেছে। আলবি ইকরা সব বিষয়গুলো মেনে নিতে পেরেছে। যেদিন ইকরা এই ঘটনাটি ঘটায় এর আগের দিন রাতে নাকি মধ্যরাত পর্যন্ত ইকরা 2 বান্ধবী সহ এবং একটি পুরুষ সঙ্গীর সাথে মদ খেয়েছে। আর কি কি করেছে কে জানে। তো এটি বলেছেন আলবি। তো একটা মৃত মানুষকে নিয়ে এভাবে তো আর বানিয়ে বানিয়ে কেউ কিছু বলবে না। আলবি এত কিছু মেনে নেওয়ার পরেও সামান্য নেপালে গিয়ে একটা নায়িকার সাথে শুটিং করবে বা ওই শুটিং সেটে জন্মদিন পালন করেছে, এই বিষয়টি মেনে নিতে পারেনি। এমনিতে তো একটা পুরুষ মানুষ 4টা বিয়ে করার ইসলামে বিধান আছে, তো সেই দৃষ্টিকোণ থেকেও তো একটু তার সংযম হওয়া উচিত ছিল। অনেক পুরুষদেরই তো 2-3টা ওয়াইফ থাকে, তো তারা কি দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে? আসলে এটি কোনো মানসিক সমস্যার কারণেই সে এ ধরনের কর্মকাণ্ড করেছে কিনা সেটিও প্রশাসনের দেখা উচিত। আর আলবি যেটি করেছে সেটি তো অপরাধী করেছে, আমরা তার শাস্তি কামনা করি। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।